পূর্ব মেদিনীপুরের কাঁথিতে যুবক খুনের অভিযোগে উত্তেজনা। পুলিশ ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠানে নাচানাচি করার সময় আচমকাই গলায় ধারালো অস্ত্রের কোপ মারে আরেক যুবক। ধারালো অস্ত্রের আঘাতের সঙ্গে সঙ্গেই মাটিতে লুটিয়ে পড়ে আজগর মল্লিক নামের বয়স 25-এর এক যুবক। হাসপাতালে নিয়ে গেলে কিছুক্ষণ চিকিৎসা চালানোর পরই আহত যুবকের মৃত্যু হয়। অভিযুক্ত যুবকের নাম সৌরভ দাস। ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা কাঁথির 5 নম্বর ওয়ার্ডের খড়গচণ্ডী শ্মশানের কাছে। রাত্রি প্রায় 1:30টার ঘটনা। কাঁথি থানার অদূরেই একটি ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান চলছিল। সেই অনুষ্ঠান চলাকালীন এমন ঘটনা ঘটে। তবে ঠিক কী কারণে এই ঘটনা তার তদন্ত শুরু করেছে পুলিশ। মহকুমা পুলিশ আধিকারিক দিবাকর দাস ঘটনাস্থলে পৌঁছয়। র্যাব পুলিশ ঘটনাস্থলে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে। কি কারণে এই ঘটনার পেছনে মোটিভই বা কি রয়েছে তার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনা এখানে মঞ্জুরি গোষ্ঠী ক্লাবের বাৎসরিক অনুষ্ঠান দুদিন ধরে চলছে। গতকালকে হয়েছে, আজকেও গত পরশুদিনও হচ্ছে। গতকালকে রাত্রিবেলা সারা রাত্রি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। তো কিছু ছেলে বলে এখানে নাচাগানা করছিল। তো হঠাৎ করে রাত্রিবেলা খবর পাই আমি, যেহেতু অনুষ্ঠানটা আমার ওয়ার্ডে হচ্ছিল, তো এখানে একটা ঘটনা ঘটেছে এবং ভোজালিকো মারা হয়েছে একজনকে। যাকে মারা হয়েছে সে আমার ওয়ার্ডের ছেলে, আজগর মল্লিক ছেলেটির নাম। আমি তাকে হসপিটাল করা হয়, হসপিটাল আমি দৌড়ে হসপিটালে যাই। সেখানে মোটামুটি প্রাথমিক পর্যায়ে চিকিৎসা করা হয়েছিল এবং আমরা কলকাতা নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা করছিলাম বেটার ট্রিটমেন্টের জন্য। তো ওইখানেই ট্রেচারেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। তো যে ছেলেটি মারে ওর পাশে 5 নম্বর ওয়ার্ডের ছেলে, পাশাদার নাম। সে ইতিমধ্যে পুলিশের তৎপরতায় খুব অল্প সময়ের মধ্যে গ্রেপ্তার হয়েছে। এখানে এই ক্লাব থেকে, পাশে মঞ্জুরি ক্লাব, এই ক্লাব থেকে গ্রেপ্তার হয়েছে। তবে এই অসামাজিক কাজকর্ম এইসব চত্বরে কিছু চলছে, এটা আমরা বন্ধ করার জন্য লোকাল প্রশাসন এবং পুলিশের সঙ্গে কথাবার্তা বলেছি। নিশ্চিতভাবে এটা বন্ধ করব। তো যেটা হয়েছে এটা হওয়া উচিত ছিল না। একটি মায়ের কোল শূন্য হলো। এবং যে ছেলেটি অ্যারেস্ট হলো, যে মারাটা করলো, তার উদ্ধত্ত থেকে অবাক হয়ে যে পুলিশ তাকে নিয়ে যাচ্ছে, অ্যারেস্ট করলো। সে যেসব ভাষায় কথাবার্তা বলছে এটা খুব অবাঞ্ছিত। এটা হয়তো এইসব ভাষা নিশ্চিতভাবে প্রয়োগ করা ঠিক নয়। তো নিশ্চিতভাবে আইনি প্রসেসে পুলিশ যা পদক্ষেপ নেবেন এবং আইন তার আইনের পথে চলবে, দোষী শাস্তি পাবে। সর্বোপরি আমরা এলাকার লোক শান্তি বজায় রাখার জন্য সবাইকে আবেদন করেছি। আমাদের এখানে হিন্দু মুসলিম সমস্ত মানুষের সহাবস্থান আছে, সবাই একসঙ্গে মিলেমিশে বসবাস করি। তো এখানে এখনো পর্যন্ত শান্তি আছে, শান্তি থাকবে। আমরা সেটা আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না, সেটা পুলিশ তদন্ত করছেন, পুলিশ বুঝতে পারবেন মোটিভটা। সেটাও আমরা বলতে পারছি না, কিন্তু আমরা যতটুকু জানি ওরা বন্ধু ছিল, ওরা একসঙ্গে এখানে কালকে ফাংশনও দেখেছে। মোটিভটা আমরা এখনো খুঁজে পাচ্ছি না, বুঝতে পারছি না। আজগর মল্লিক, পাশা ডাক নাম বলে শুনেছি, গৌতম, সৌরভ দাস। রঞ্জন মাইতির রিপোর্ট, খবর BCBS।